এটা দেখো, 28 নম্বর সবাই দেখো তো। এটা স্যার 48/5 বেরিয়েছে, ডি, 48/5। দেখো সবাই কোশ্চেন পড়ো, দেখো বলছে এ ক্যান lay railway track between two given station in 16 days and we can do the same job in 12 days, but with the help of C did the job in 4 days only, considering that this C alone can do just job। মানে বলা হয়েছে এ কোনো কাজকে, মানে কাজ রয়েছে রেলওয়ে ফর্টি ট্র্যাক এইট বাই করানো ফাইভ হোক, হবে। রেলওয়ে ট্র্যাক হোক বা যে কোনো কাজ হোক, কাজ করছে সোজাসুজি, ঠিক আছে। এ কোনো কাজকে 16 দিনে করছে, বি সেটাকে 12 দিনে করছে, আর সি, এ বি সি একসাথে যখন মিশে যাচ্ছে তখন 4 দিনে করছে। ক্লাস নাম্বার 3 হবে আজকে 2 তারিখ, তাই তো? 28 নম্বর কোয়েশ্চেন যেটা বলছে এ কোনো কাজকে, রেলওয়ে ট্র্যাক হোক বা যাই হোক, 16 দিনে করছে, ঠিক আছে। এ কোনো কাজকে 16 দিনে করছে, ওকে। এ 16 দিনে করছে, বি সেটাকে 12 দিনে করছে, ঠিক আছে। আর এ বি সি যখন মিশে যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি, তো কাজ 4 দিনে ফিনিশ হচ্ছে। বলছে সি টাইম কত লাগবে পুরো কাজটা ফিনিশ করতে। একদম সহজ রয়েছে, 16 12 আর 4-এর LCM নিয়ে নেবে, 48 হবে। তো 16 × 48, 12 × 48, আর চার, 4 দিয়ে 12। তার মানে এখান থেকে বুঝে গেলে কি এর ভ্যালু 3 হলো, বির ভ্যালু 4 হলো, ঠিক আছে। তাহলে সির ভ্যালু কত হবে? তো 5 হবে। সোজাসুজি তাতে তো, তাহলে 3 4 7 5 12 হয়ে যাবে। তাহলে সি যেটা টাইম লাগবে সেটা 48, সির এফিসিয়েন্সি কত? 5 5 আনসার এতদিন, ঠিক আছে। এটা যদি ভেঙে যদি দিত তাহলে এটা হতো 9/3/5 ডে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। অনেক সময় এটাকে তোমাদের সাথে কি কি খেলা করতে পারে, অপশনে অপশনে যদি এটাও না থাকে তাহলে এটাও কিছু দিয়ে দিতে পারে, 9 ঠিক আছে। এখানে 3x, 5x। এক্স মানে যা কিছু হতে পারে, ঠিক আছে, মাথায় রাখো। এক্স মানে কিছু হতে পারে, দ্যাট মিনস এক্স মানে যদি ওয়ান, এক্স এর ভ্যালু যদি 2 বসিয়ে দাও তাহলে এই জায়গায় দিয়ে দিতে পারে এরকম 9/6/10। বুঝতে পারলে? যদি 3 বসিয়ে দাও তো এটাই জায়গা দিয়ে দিতে পারে 9/5 দিয়ে 15, ঠিক আছে। তো এইরকম অপশন সাথে খেলা হয়। তো কোনো ম্যাটার নয়, এগুলো যা আনসার সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো কিছু যায় আসে না, সবই ঠিক আছে, সব অপশনই ঠিক আছে। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? এটা হালকা করে এটা বুঝে নেবে, কারণ অপশনে অনেক সময় এরকম হবে আর তোমরা বলবে অপশন ভুল আছে, চলে আসছি করে ছেড়ে। বুঝতে পারলে কি না? অপশন কোনো ভুল থাকবে না। উপর নিচে যদি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে করা থাকে তাহলে হয়তো যা তুমি আনসার বের করেছো তার ডিফারেন্ট আনসার আসবে, কিন্তু কাটলে তো আবার তোমার আনসার চলে আসবে। তাহলে এইরকম অপশনের ক্ষেত্রে তুমি করবেটা কি? করবে এটাই কি, কিছু না, যা আনসার থাকবে এটাকে উপর নিচে কেটে দেবে, ঠিক আছে। 3 3 5 15 সব কটা দেখবে আনসার একই চলে আসবে। বুঝতে পারলে? এই যে কেটে দেবে, যা যা কাটবে উপর ফ্যাক্টর, উপর নিচে, কারণ কারণ কি তোমাদেরকে আমি পার্সেন্টেজে পড়িয়েছিলাম, বাট আবার বলছি যে এটা সবসময় তখনই কারেক্ট হয় যখন উপরে ছোট হয় নিচে বড় হয়, তাদের মধ্যে কোনো ফ্যাক্টর যেন না থাকে, আদারওয়াইজ এটা মিক্স ফ্র্যাকশন কারেক্ট হয় না। ক্লিয়ার? তাই না? বলেছিলাম তো। তো এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট দেখো, এটা কোশ্চেন দেখো। এটা স্যার বেরিয়েছে এ, 38 পূর্ণ 2 এর 5। শুভদীপ, তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। কোনটা, এই 29-এরটা না 29-এরটা করছিস? হ্যাঁ, হ্যাঁ। এই শুভ্র কালকে বলছিল ক্লাস হয়নি, কি বলবে? হ্যাঁ, আমাকে তো ফোন করেছিল শুভ্র। ওর কাছে নাকি এই যায় রে। এবার লিঙ্ক যায়নি তো। আমি বসেছিলাম সকালবেলা 8টা থেকে, দিয়ে পরে বললো যে ক্লাস হয়েছে।
দেখো 29 এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 32 ডে while the together with বি they can do the same work in 24 day if C alone can do the same work in 64 day. How many day B and C together do the work? দেখো কত সহজ রয়েছে, বলছে কোনো কাজ একা যদি করে, কোনো কাজ একা যদি করে তো 32 দিনে করে ফিনিশ করে দেবে। তারপরে বলছে কি যদি while together with বি, আর বি, দেখো টুগেদার মাথায় রাখবে, তার আগে কে রয়েছে, তার সাথে টুগেদার বলা হয়, তার আগে রয়েছে, তো এর সাথে বি যদি কাজ করে তাহলে এটা 24 দিনে ফিনিশ করে দেবে। ঠিক আছে। আর যদি সি একা কাজ করে তাহলে 64 দিনে ফিনিশ করবে, এটা মোট কথা রয়েছে। ঠিক আছে। চলো। তো বলছে বি আর সি কতদিনে ফিনিশ করবে, বি আর সি টাইম জিজ্ঞেস করা হয়েছে, তো বি আর সি এফিসিয়েন্সি বের করে নাও। বি আর সি টাইম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, বি আর সি টাইম কত লাগবে, তো বি আর সি এফিসিয়েন্সি এখান থেকে বের করে নেবে। তো 24, 32 আর 64 তুমি কি করবে, একটা বের করে নেবে, এলসিএম বের করে নেবে। তো 32, 24, 64, সোজা বড় কমন যেটা যাবে, তো তুমি দেখবে সব থেকে বড় যে কমন এর মধ্যে যাচ্ছে সে 8, 8 4 32, 8 3 24, 8 64। এবার তারপরে আবার দেখো 4 যাচ্ছে, 1 3 2, এটা হচ্ছে 8 চক 32, 32 দিয়ে 96, 96 তুমি 192, ঠিক আছে, 192 টোটাল এফিসিয়েন্সি। আর 32 দিয়ে কতবার গেলো, 8 চক 32, এখানে হলো 3 গুণা 6, মানে 6 বারে গেল। ঠিক আছে, 24, 8 3 24, 4 2 8, 8 বারে গেল। আচ্ছা, তারপরে 64, 8 8 64, মানে 3 বারে গেল। ঠিক আছে। তো এবার তোমার কাছে যেটা রয়েছে, এর ভ্যালু যদি 6 হয় তাহলে বি ভ্যালু নিশ্চয়ই 2 হবে। আর সির ভ্যালু জানা আছে, তো বি আর সি টাইম কত লাগবে, 192 বাই বি আর সি, বি 2 আর সি যেটা হয়েছে 3, 192/5। ঠিক আছে, 192/5। এবার অপশনে কি রকম রয়েছে সেটা দেখে নাও। অপশনে মানে অপন্তে রয়েছে নাকি কেমন রয়েছে সেটা দেখতে হবে। দেখি অপশন কোথায় রয়েছে। অপশনে যেটা ছিল সেটা এরকম নয়, মানে আপন্তে রয়েছে, তখন রয়েছে, এটা ঠিক করে না। তো এটা আবার ঠিক করার কি নিয়ম রয়েছে, তোমরা অনেক রকম অনেক কিছু করবে, আমি যেটা তোমাদেরকে সোজা বলি, চুপচাপ করে অপশন এটা এ। দেখো কি যদি 190 হলে তো কেটে যেত কিনা বলো, 190 হলে 5 দিয়ে কেটে যেত। হ্যালো হ্যালো। এ দাদা চলে গেল কোথায়? দাদা কোথায় চলে গেল? ঠিক আছে, ওয়েট কর, আসবে। হুম। বাকি অঙ্কগুলো করে ফেললাম, ঠিক আছে, পরে। হয়ে গেছে। আমি এখানে করিনি, করছি। হ্যাঁ, করো আস্তে আস্তে করো, আচ্ছা। এটা একটা ভালো জিনিস হয়েছে, সকালবেলা বেশ মোটামুটি রিভাইজ হয়ে যাচ্ছে আমাদের সব, যাদের হয়ে গেছে চ্যাপ্টার গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে আর আমাদের কিন্তু আলাদা করে করতে হবে না, দেখো খেয়াল করে। আরে এটাই তুমি কালকে স্যারকে বলছিলাম যে আমি সকালবেলা উঠেই আমি এমনি অঙ্কই করি, সুবিধাই হুম, হয় আমার। ভালো তো। আমি যেরকম পড়াগুলো পড়ে নি, আমি ধরো স্ট্যাটিক জিকে ফিকে যা আছে ওগুলো একটু পড়ে নি, তাও আমার সুবিধা হয়। তাও কি বলতো, প্রিভিয়াস ইয়ার করিয়ে দিচ্ছে তো একবারে, ব্যাস। আর আলাদা করে প্র্যাকটিস করতে লাগবে না, বরঞ্চ নতুন চ্যাপ্টার গুলো পরে পরে করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় গেল কে জানি।
হ্যালো, মনে হয় একটা অসুবিধা হয়েছিল কিছু, ঠিক আছে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ 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 একবার হ্যাঁ হ্যাঁ স্যার বলো। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, নেটওয়ার্কে একটু ইস্যু এসেছিল, ঠিক আছে। যাই হোক, এটা বুঝতে পারলে যেটা কাছাকাছি ভ্যালু থাকবে, যেটা কেটে যাবে সেটা নিয়ে নেবে। যেমন 192/5 রয়েছে, 190 তো 5 দিয়ে কেটে যাবে, এটা শিওর। তাহলে 190 নিয়ে নিলাম, 38 পরে কেটে গেল, তারপর 38 লিখে দিলাম, বাকি 2 থাকলো, 2/5 করে দিলাম। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? অপশন তাহলে যাই হবে, এটাই হবে অপশন তোমার। কত নম্বর? 28 নম্বর ছিল তো, 38/5 মানে অপশন এই। চলো, 30 নম্বর। এই দেখো, এটাতে এ বেরিয়েছে 300/11। 300/11 ঠিকই বেরিয়েছে, করে দেখো। দেখো, এখানে এত নামগুলো যখন আছে, মানে পরীক্ষাতে তো নামগুলো লিখবে না, ঠিক আছে। নামগুলো যা সিম্বলিক করে দেবে ABC, কারণ কি, না হলে সময় চলে যাবে। অপশন এ। যদি একই রকম থাকে তাহলে 1 2 3 লিখে দেবে, ঠিক আছে। 1 2 3 কিছু একটা করে তুমি A1 A2 A3 এরকম কিছু করে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, এ মানে A1 মানে ফার্স্ট, A2 মানে সেকেন্ড, A3 মানে যেরকম করবে ABC করে দেবে। Anmol can complete the piece of work in 25 days together with the Garima. He can complete the same work in 15 days, while the Anmol and Asima working together can complete the same work in 20 days. দেখো, আনমোল ক্যান কমপ্লিট, আনমোল যেটা রয়েছে, আনমোলকে এ রেখে দাও, ঠিক আছে। আনমোলকে এ রেখে দাও। এ যেটা করছে আনমোল, সেটা করছে 25 ডেতে, ঠিক আছে, 25 ডেতে, ঠিক আছে। টুগেদার উইথ গারিমা হি ক্যান কমপ্লিট, গারিমার সাথে আনমোল আর গারিমা, আনমোল প্লাস গারিমা, এই দুজন সেটা করছে কত দিনে। এবার দেখো, আসিমা আবার চলে এসেছে, তাই জন্য গারিমাকে তুমি বি ধরে নাও, তাহলে সুবিধা হবে। টুগেদার গারিমার সাথে ক্যান কমপ্লিট 15 দিনে, 15 দিনে করছে। আর তারপরে যেটা রয়েছে সে কি, আনমোল এন্ড আসিমা, মানে এ আর সি, আনমোল আর আসিমা working together can complete, while Anmol and Asima working together complete the 20 days. How many days? 20 days. How many days? Okay. In how many days? Garima and Asima মানে বি আর সি কত দিনে টাইম কমপ্লিট করবে, মানেটা বুঝলে? আনমোলকে আমরা এ ধরে নিলাম, ঠিক আছে। আনমোলকে আমরা আনমোলকে আমরা এ ধরে নিলাম, ঠিক আছে। আনমোলকে আমরা এ ধরে নিলাম। ক্লিয়ার? আনমোলকে আমরা এ ধরে নিলাম। বাদ বাকি জিনিস যেটা রয়েছে, আনমোলকে এ ধরে, আর বাকি সেকেন্ড নাম্বার যেটা ছিল সে গারিমা, ওকে বি ধরে নিলাম। আর থার্ড নাম্বার যেটা ছিল তাকে আমরা সি ধরে নিয়েছি, বুঝেছি। সি ধরে নিয়েছি, তাহলে কি হয়ে গেল, আমার সুবিধা হয়ে গেল এবার সলভ করতে। এখান থেকে বের করে নেবে টোটাল কত হয়ে যাবে, 25 কে। এটা এলসিএম নেবে, তাহলে কত? হ্যাঁ বলো, কিছু বলছো? আরে না 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 না, আপনাকে না। হুম, হুম। কেন ক্লাস করে না বাকিরা, বুঝি না। দেখো, এটাকে সবার আগে কি করবে, এলসিএম নিয়ে নেবে। 20, মানে 100 তো যাবে না, 150-তে যাবে না, 300-তে যাবে। এলসিএম সবকটা 300 হবে তো, 12 300 কি 3 চোখ একটা 4 দিয়ে 12, মানে 12 বারে 25 দিয়ে 12 বারে যাবে। 15 দিয়ে 15 × 30 মানে 20 বারে যাবে। আর 20 দিয়ে কত বারে যাবে, 15 বারে যাবে, ঠিক আছে। তাহলে সবকটা মিলিয়ে এটা তুমি পেলে, এ মানে 12, তো 12 যদি বসিয়ে দাও তাহলে বি কত হয়ে যাবে, 8। 12 8 20। এ মানে তোমার 12, তাহলে সি মানে কত, 3। এবার বি আর সির টাইম জিজ্ঞেস করা হয়েছে, তো 300/BC, বি মানে বির ভ্যালু 8,
আর সি ভ্যালু 3, মানে 300/11। আর এটাই অপশনের হয়েছে, তো এটাই আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যদি এটা অপশনে না থাকলে তাহলে অন্য কিছু। চলো দেখো, 31। ওয়াই বি বলছে এক্স ক্যান ডু 1/4 অফ দ্য ওয়ার্ক ইন 10 ডে, ওয়াই ক্যান ডু 40% ওয়ার্ক ইন 14 ডে, জেড ক্যান 1/3 ওভার 13 ডে, হু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ফার্স্ট। যদি এরকম থাকে কি কে ফার্স্টে কাজ করবে, তাহলে একটা কাজ করবে সবার আগে। এটার একটাই নিয়ম রয়েছে কি, 100% কাজ কে করতে পারবে সবার আগে সেটা দেখে নাও, ব্যাস হয়ে যাবে আনসার। আর 100% তো বের করতে বলেছি, মানে 1 পার্ট, 1 পার্ট মানেই তো 100%। ঠিক আছে, 1 মানে 1/1 মানে 100। তো এক্স যেটা রয়েছে 1/4 পার্ট করছে, ঠিক আছে, এক্স যেটা রয়েছে 1/4 পার্ট করছে কত দিনে, তো বলবে 10 দিন। তো পুরো পার্ট কত দিনে করবে? ওয়াই যেটা রয়েছে সেটা 40% করছে কত দিনে, তো বলছে 4 দিনে। ঠিক আছে। এটা ওয়াই আর হবে। জেড, জেড রয়েছে 1/3 করছে কত দিনে, 13 দিনে। এটাই পুরো গল্প রয়েছে সিনারি। বলছে হু ফার্স্ট, ফার্স্ট কে, সবার আগে মানে কি সবার কম দিনতে কে কাজ করছে। ঠিক আছে, ওয়াই ওয়াই। সবার দেখে না। স্যার কিছু দেখা যাচ্ছে না, এবার দেখা হয়েছে। যাবে। ওরে, এটা এত ঝাপসা চলছে না, কি আর বলবো। ঠিকঠাকই সকালবেলা শুরু হলো, তারপরে আবার এই নাটক। দাঁড়াও দেখছি আমি। দেখা যাচ্ছে? দেখো, হ্যালো, শুনতে পাচ্ছ কি, দেখা যাচ্ছে কি বলো? স্যার দেখা তো যাচ্ছে না, ঝাপসা শুনতে পাচ্ছি। স্যার 32-এরটা কি ওই 31-এরটা কি ওয়াই হচ্ছে তো? যে আমার কথাও আটকাচ্ছে। শুভ্র দেখতে পাচ্ছি, শুভ্র না, পরিষ্কার। আমি পরিষ্কার দেখছি না। আমি এদিক থেকে করলাম বলে তাই খুলে দেখছি, কিন্তু পরিষ্কার ঠিক লাগছে না। বেশ খারাপ অবস্থা। এবার ঠিক আছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে যাবে, অসুবিধা নেই। দেখো,
তো এক্স বলছো 1/4 পার্ট, তাহলে এটা বলেছিলাম ফুল করতে গেলে কি করবে, এরকম 4/1 উল্টো দিয়ে করে দেবে, যেখানে 4/1 করলে কত হয়ে যাবে, 40 দিন লাগবে পুরো কাজ করতে। এক্সকে 40 দিন লাগবে, ঠিক আছে। ওয়াই 40%, মানে 2/5 হলো, 2/5 মানে 5/2 দিয়ে গুণ করে দেবে, 5/2 মানে এখানে 5/2 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 2 দিয়ে ক্যান্সেল, 2, 5 দুনি 10 দিন লাগবে, ঠিক আছে। ওয়াই কে পুরো কাজ করতে 10 দিন লাগবে। এটা 1/3 রয়েছে, 3/1 করে দেবে, 3/1 করে দেবে, তাহলে 39 দিন লাগবে। তাহলে এখান থেকে বুঝতে পারছো সবার ফার্স্ট কে করবে আনসার, আনসার যেটা হবে ওয়াই, ঠিক আছে। ওয়াই সবার ফার্স্ট করবে, যেটা অপশন থাকবে সেটা নিয়ে নেবে, ক্লিয়ার। যেটা অপশন থাকবে সেটা নিয়ে নেবে, ক্লিয়ার, বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এটা হয়ে গেল তোমার মানে 31। নেক্সট দেখো, এটা দেখো। এটার অ্যান্সার বি হবে কি? দেখ, দেখছি আগে করিস নি। এটা 10 days বি, দেখো। কোনটা 32-এরটা? 10 উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে 10 দাদা, উত্তর। ঠিক। হুম হুম। দেখো, মধু এন্ড সাইনি টুগেদার ক্যান দা কমপ্লিট, তার দেখো কনফার্ম, ইয়ে শুভ্র তোমাকে কনফার্ম করে দিল। এখন কাঁপিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। না, কালকে সবকটা ঠিক করে, দুজনেই, অজয় আর ও, শুভদীপ। Madhu and Saini together can complete a work in 20 days. Saini and Roy together can complete the same work in 12 days. Can complete the same work in 15 days. দেখো তোমাদেরকে একটা কথা বলি, এটা অঙ্ক তো পরে যাচ্ছি, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলে দিই, শোনো। যদি তোমাদের কাছে এইরকম থাকে কি, যদি এরকম থাকে কি, দেখো, এ আর বি, বি আর সি, আর সি প্লাস এ, এরকম থাকে কি, এ 10 দিনে করলো, এ 20 দিনে করলো, এ 30 দিনে করলো, এরকম, তাহলে তুমি চুপচাপ করে কি করবে, এলসিএম নিয়ে নেবে, 60 আর 10 ছকে 6 বারে, আর 20 টি আর 3 বারে, আর এটা 2, সবকটা মিলিয়ে দেখবে কত হয়ে গেল। তো তুমি বলবে সবকটা মিলিয়ে যদি দেখি, তাহলে এটা এ আর বি রয়েছে, এ প্লাস বি, আর এটা রয়েছে বি প্লাস সি, এটা কত রয়েছে, সি প্লাস এ, আর সব মিলিয়ে রয়েছে 6 + 3 + 2, ঠিক আছে। এখান থেকে ভালো করে তুমি বুঝবে কটা এ রয়েছে, একটা, দুটো, কটা বি রয়েছে, দুটো, কটা সি রয়েছে, দুটো, মানে 2 এ রয়েছে প্লাস 2 বি রয়েছে প্লাস 2 সি রয়েছে, ইকুয়াল টু 6 3 9 আর 2 11 রয়েছে। ছ 6 3 9 2 11, তাহলে এখান থেকে টু যদি কমন নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, সি বেরিয়ে আসবে, ইকুয়াল টু 11, তাহলে এ প্লাস বি প্লাস সি মানেটা কি হয়ে যাবে, 11/2, ঠিক আছে। আর একটা জিনিস মানে, যদি এরকম হয়, সাপোজ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস, আচ্ছা, এখানে থাকবে বি প্লাস সি প্লাস এ, এখানে থাকবে সি প্লাস এ প্লাস, না না দাঁড়া, এখানে যদি থাকে বি প্লাস সি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে, ডি, ওকে। আর এখানে থাকে যদি সাপোজ সি প্লাস ডি প্লাস এ, আর এখানে সাপোজ থাকে যদি সি দিয়ে হলো তো ডি প্লাস এ প্লাস বি, এরকম যদি থাকে, এ বললো কি, কোনো এরকম বললো 10 দিনে করছে, এ বললো 15 দিনে করছে, এ বললো 20 দিনে করছে, এ বললো 30 দিনে করছে, তাহলে সব মিলিয়ে 60 হলো। তাহলে তুমি এখানে দেখবে 10 ছকে 6 বারে, আর 15 4 বারে, 20 3 বারে, 30 2 বারে, তাহলে সব কটা যোগ করো তো তুমি দেখবে কটা, এ প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস বি, আর এইদিকে হলো কত, 6 + 4 + 3 + 2, এখানে দেখো একটাই এক, দুইটাই এক, তিনটে এক, 3 এ লিখলে, বি, 1 বি, 2 বি, আর 3 বি, 3 বি লিখলে, 1 সি, 2 সি, 3 সি, আর কোথাও না, 3 সি লিখলে,
ডি, 1 ডি, 2 ডি, 3 ডি প্লাস 3 ডি লিখলে ইকুয়াল টু 6 4 10 3, 13 2 15, 15। তাহলে তিন অপশন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 15/3। ঠিক আছে, সরি 15। এইটা লিখে দিলে যাই হোক, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যেটা ভ্যালু আসবে সেটা কত হবে, 15/3। ঠিক আছে, এখান থেকে এটা বুঝতে পারলে কি, তোমার কাছে যদি তোমার কাছে কি থাকে, যদি তোমার কাছে ডবল করে পেয়ার থাকে তাহলে 2 দিয়ে ভাগ করবে টোটাল এফিসিয়েন্সি কে, এ প্লাস বি প্লাস সি বের করার জন্য। যদি 3টে করে পেয়ার থাকে তাহলে 3 দিয়ে ভাগ করবে টোটাল এফিসিয়েন্সি কে, যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু বেরিয়ে যাবে। বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? বোঝা গেল? হ্যালো, এবারে এখানে তুমি যা জিনিস যেটা তারপরে তো অপারেশন মানে নিজের ব্রেন দিয়ে খাটাবে, কিন্তু মেন কথা এ প্লাস বি প্লাস সি যদি বের করতে হয়, এইরকম কন্ডিশনে 4টে ভেরিয়েবলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি বের করতে হয়, তো এইভাবে 3 দিয়ে ভাগ করবো, এখানে 2 দিয়ে ভাগ করবো। মানে যত করে সাথে কাজ করবে একসাথে, কিন্তু এটা মাথায় রাখবে কি, এটা কিন্তু সার্কুলার বেস সাইক্লিক অর্ডারে হবে। এ প্লাস বি, তারপরে বি যেখানে শেষ হচ্ছে ওখানেই তারপরে বি প্লাস সি, সি প্লাস সি, এখানেও দেখতে হবে। আর তার থেকেও যদি বুদ্ধি মাথায় খাটাতে হয় কি না, এটা অনেক সময় এটা উল্টো পাল্টা দিয়ে দেওয়া থাকবে, হয়তো এ সি দিয়ে দিল, বি সি কোন রকম দিয়ে দিল, তুমি কি করবে, জাস্ট গুনে নেবে। এ কটা হয়েছে, একটা দুটো তিনটে, ঠিক আছে। বি কটা হয়েছে, একটা দুটো তিনটে। সি কটা হয়েছে, একটা দুটো তিনটে। আর ডি কটা রয়েছে, একটা দুটো তিনটে, মানে তিনটে তিনটে সব রয়েছে, মানে 3 দিয়ে ভাগ করবে। এখানে গুনে নিলে এ কটা রয়েছে, একটা দুটো, বি একটা দুটো, সি একটা দুটো, দু দু দিয়ে ভাগ দিয়ে দেবো টোটাল। বুঝতে পারলে কি না? বোঝা গেল? হ্যালো, এটা কি সবাই বুঝতে পারলে? ইয়েস অর নট? বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো এটা? হুম হুম হুম। হুম। যদি এটা বুঝতে পেরেছো, তারপরে অঙ্ক তো তোমার হাতেই রয়েছে। এবার এখান থেকে যা কিছু জিনিস যদি চায়, তোমাকে যদি বলে কি, বলো সির ভ্যালু কত হবে, তো এখানে এ আর বির 6 ভ্যালু পুট করে দেবে, 6। তো সির ভ্যালু কত হবে, এ আর বির ভ্যালু রয়েছে 6, ঠিক আছে। সির টোটাল হয়েছে 11/5, এরকম পুট করলে সির ভ্যালু বেরিয়ে যাবে, এরকম করে বের করে নেবে। ঠিক আছে, যাই হোক, চলো আমরা যেটা যাই এবার অঙ্ক। 32 নম্বর অঙ্ক ছিল। 32 নম্বর অঙ্ক বলছিল কি, দেখে নেবে গ্রুপে তোমরা অঙ্কটা, অলরেডি একটু আগে স্ক্রিনে শো করেছিলাম। তো মধু এন্ড সিনি, ঠিক আছে, মধু এন্ড সিনি টুগেদার কমপ্লিট আ ওয়ার্ক ইন 20 দিন। মধু প্লাস সিনি 20 দিনে কাজ করছে, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা রয়েছে, উম সিনি অ্যান্ড রোজি, সিনি আর রোজি, তারা কাজ করছে কত দিনে ফিনিশ করছে কাজটা, 12 দিন। বলছে রোজি আর মধু তারা মিশে যাচ্ছে, তাহলে কাজ করে দিচ্ছে 15 দিন, 15টা। বলছে সব কটা মিলে একসাথে মধু সেনি আর রোজি মিলে কত টাইমে করবে, একদম ইজি রয়েছে সবার। দেখো 60 এলসিএম হয়ে গেল, তো 20 × 3 বারে, 12 × 5 = 5 বারে, আর 15 × 7 = 4 বারে। তাহলে এর টাইম কি হবে, 3 + 5 + 4 সব কটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, কারণ ডবল ডবল করে আছে। তাহলে তুমি বুঝে যাবে এটা দিয়ে টোটাল, মানে টাইম না, এটা ভ্যালু। ভ্যালু হয়ে গেল কত, 3 5 8, 8 4 12, 12/2 মানে 6, মানে 6। তাহলে টাইম বের করে নাও, এদের টাইম কত লাগবে, তো 60/6, 10। ঠিক আছে, ক্লিয়ার? দেখো অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে বাকিগুলো ফ্যাক্টর তোমাদেরকে বলে দিচ্ছি। যদি এরকম জায়গায় যদি 3টে করে থাকতো, এরকম এবার বুঝে গেলে, 3টে করে হলো, তাহলে 4টে করে থাকলে কি করবে, 4টে করে হলে 4টে দিবে, বসি 4 দিয়ে ভাগ দিয়ে দেবে। বুঝলে কি? এটা দেখ। 33-এরটা? হুম। স্যার 33-এরটা মিল মানে লাস্টে গিয়ে মিলছে না কেন হয়তো বুঝতে পারছি না। না না, রাউন্ড অফ বলেছে। মানে আমার এসছে 12 36 47, রাউন্ড অফ করলে 13। 13 ডেজ হবে।
হ্যাঁ 13 হবে, ঠিক আছে। মানে 300/47 হচ্ছে তো? এই 600/47 হচ্ছে তো? 600, হ্যাঁ 600 600। তাহলে রাউন্ড আপ দেখো করলে কার্তিক 12 36 আসছে, তাহলে 13 হবে। ঠিক আছে। বলছে, বলছে কার্তিক স্নেহা একসাথে কাজ করলে 25 দিনে, স্নেহা আর মাধুরী একসাথে কাজ করলে 20 দিনে, মাধুরী আর কার্তিক একসাথে কাজ করলে, ঠিক আছে, 15 দিনে। তাহলে কে এন একসাথে নিয়ে নাও, 33 নম্বর, কার্তিক প্লাস স্নেহা, তাই না? প্রথম কার্তিক প্লাস স্নেহা করতে 25 দিনে, গুড। তারপরে স্নেহা প্লাস, এই প্রিয়া বুঝতে পারছো? হ্যালো, মাধুরী, হ্যাঁ স্যার। ঠিক আছে। স্নেহা ডেলি লাইভ করবে, কারণ এটা তো আর নোট পাবে না, ক্লাসে লাইভ ক্লাসে যা করাবো ওটাই, আর গ্রুপে থাকবে কোশ্চেন, কোশ্চেন ডেলি বাড়িতে প্র্যাকটিস করে নেবে। স্নেহা এন্ড মাধুরী টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 দিন, ঠিক আছে। তাছাড়া মাধুরী অ্যান্ড কার্তিক টুগেদার, মাধুরী অ্যান্ড কার্তিক এরা 15 দিনে কাজ করছে। বলছে একসাথে কতদিন করবে, একদম ইজি রয়েছে, দেখো 60 নিয়ে নিলে এলসিএম, 60 না সরি, 300 এলসিএম হয়ে যাবে, 300, 25 12 বারে যাবে, আর 20 যাবে 15 বারে, আর 15 যাবে 15 × 30 মানে 20 বারে, ঠিক আছে। তাহলে তোমার কে প্লাস এস প্লাস এম এর ভ্যালু বেরিয়ে যাবে 12 + 15 + 20/2, 47/2, ঠিক আছে। এটা সবার এসেছে। এবার টাইম বলছি, টাইম, তাহলে 300/47/2 মানে 300, এই দু উপরে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে 47, তাহলে হয়ে যাবে 300 মানে 600/47, ঠিক আছে, 47। এবার তোমাদেরকে আনসার বলছে রাউন্ড আপ, রাউন্ড আপ তো রয়েছে আনসার, তো রাউন্ড আপ করে নাও, 600 কে ভাগ দাও 47 দিয়ে, 47 দিয়ে 600 কে ভাগ দেবে কতবারে যাবে? তো মোটামুটি তুমি দেখতে পাচ্ছ, 12 যদি 50 হলে তো 12 বার যেত, কিন্তু এখানে রয়েছে কি 50 মিনিট, তাহলে যদি 12 বার যদি পাঠায়, তাহলে 12 × 36 এমনিই থেকে যাবে। তো মোটামুটি 12 পয়েন্ট সামথিং তোর চলে যাবে, মানে 13 বারে যাবে না, কিন্তু 13-র একটু কমে থেকে যাবে, ঠিক আছে। তো 12 বারে যেটা করবে, 12 বার সেটা 1100, আর 12 × 36 কম হয়ে যাবে মানে 64, মানে 564, ঠিক আছে। এটা চলে আসবে, থাকবে 36, 36 আবার এটা পয়েন্ট নেবে, তো এখানে এরকম মোটামুটি তুমি দেখতে পাচ্ছ 360 যাচ্ছে, তো কাছাকাছি তো ওই দেখবে ভালো করে তো, 360 350 হলে তো মোটামুটি 7 বার, তো এই 7 বার থেকে বেশি যাবে, মোটামুটি 8-এর কাছাকাছি, 12.8-এর কাছাকাছি মোটামুটি চলে যাবে, ঠিক আছে। তো যদি 12.8-এ চলে যায়, তাহলে তুমি দেখো আগে অপশনটা দেখে নাও কি এরকম কিছু অপশন আছে কিনা, ঠিক আছে। মানে 12 পরে একটা অপশন আছে কিনা, তো 12-র পরে একদম রয়েছে অপশন 13, তাহলে আর করারই আমার কোনো দরকার নেই, 13 দিন ডাইরেক্ট লিখে দেবো অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। আনসার তো হবে এটা, পারফেক্ট আনসার এটা, কিন্তু ওর মধ্যে অপশন 11 রয়েছে, 11 কোনো চান্সই নেই, ঠিক আছে। 12 থেকে বেশি হবে, এবার 12 থেকে বেশি কত হবে? 14 হবে না, তো 13 হবে, মানে ইন্টিজার, কারণ 14 হলে হতো না, এটা মাত্র 36 রয়েছে বেশি, তো 12 থেকে আর 13-র মাঝে থাকবে, 12 আর 13-র মাঝে, তাহলে এটা 13 হয়ে যাবে। বুঝতে পারলে কিনা রাফি? ক্লিয়ার? সরি, এটা আমি করতে ভুলে গিয়েছিলাম তোমাদের, এই যে দেখেন, এই যে যেটা বললাম, কার্তিক প্লাস স্নেহা 25 দিনে, স্নেহা প্লাস মাধুরী 20 দিনে, আর তারপরে মাধুরী প্লাস কার্তিক 15 দিনে, সবকটা এলসিএম নিলাম 300, ভাগ 25 দিয়ে দিলাম 12 বারে, 20 দিয়ে দিলাম 15 বারে, 15 দিয়ে দিলাম 20 বারে। 3 জনের ভ্যালু আসবে কত, তো 3 জনকে যোগ করে দেবে, 12 15 20, আর 2 দিয়ে ভাগ করে দেবে, 47/2 হয়ে যাবে,
এবার টাইম তিনজনের কত লাগবে, তো টোটাল কাজ রয়েছে 300, 300 বাই টোটাল এফিসিয়েন্সি রয়েছে তিনজনের 47/2, টু উপরে চলে যাবে 600, 600 বাই 47, 600 বাই 47 যখন ভাগ দেবে না 47 দিয়ে 600 কে, 12 পয়েন্ট সামথিং আসবে, মানে মোটামুটি 13 কাজ, বুঝেছো? 5 থেকে বেশি হলে 13, 5 থেকে কম হলে 12 অল্প হতো, ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে 5 থেকে বেশি আসছে, মোটামুটি 7-8 আসছে, তার মানে এটা হচ্ছে 13। হুম, তাই না? চলো করো, 34 নম্বর। তাহলে এটা 1:3 বেরিয়েছে। কনফার্ম করো শুভদীপ, কি হবে answer? কতটা? ওই তো তুমি দেবা। 34, 34-এরটা কোথায় গেল? 2:3, অপশন সি। একজন বলছো অপশন ডি, একজন বলছো সি। অপশন মিলেছে। আমি কি জানি? শুভ্র কত বলছে? তুমি জিজ্ঞেস করো সুব্রত। এ শুভ্র, 1:3 তো এসছে আমারও, যাই না, আমারও কনফিউশন আছে এটা নিয়ে। 2:3 হবে। 1:3 তোর এফিসিয়েন্সি রেশিও আছে। এফিসিয়েন্সি রেশিও চাইনি এখানে। দেখছি। তাহলে কোন ঠিক হয়েছে? তোমরাই দুজনও জানো। দেখো দেখি, দাদা সিগমা রয়েছে করুক। পি এন্ড কিউ, ঠিক আছে, কি বলছে পি এন্ড কিউ? 34 নম্বর তো বলছে পি এন্ড কিউ টুগেদার ক্যান কমপ্লিট এ জব in 20 days and Q and R together complete the same job in 30। P আর together complete the, মানে পি কিউ আর রয়েছে মোট কথা, ঠিক আছে? তো পি প্লাস কিউ বলছে, পি প্লাস কিউ যেটা হচ্ছে 20 দিনে, কিউ প্লাস আর রয়েছে এটা বলছে কত, কিউ প্লাস আর যেটা হচ্ছে কমপ্লিট 36 দিনে করছে। পি আর টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম জব ইন 30 ডে, মানে এরাও 30 দিন, পি প্লাস আর এরাও 30 দিন, ঠিক আছে? What is respective ratio of the number of days taken by P when completing the same job alone to the number of days taken by R when the completing the same job? বলছে কি কত হবে রেশিও P when completing the same job, টাইমের, টাইমের রেশিও রয়েছে P আর আর, P আর R এর টাইমের রেশিও কি রয়েছে, টাইম রেশিও, এটাই জিজ্ঞেস করছে, তাই তো? ইয়েস অর নো? কোশ্চেন তো এটাই রয়েছে, ফাইনালি যেটা ভেঙে যেটা পেলাম কোশ্চেনটা এটাই রয়েছে, কি পি কিউ কোনো কাজকে 20 দিনে করছে, কিউ আর কোনো কাজকে 30 দিনে করছে, পি আর আর কোনো কাজকে 30 দিনে করছে। বলছে পি একা করলে কত টাইম লাগবে আর কত টাইম লাগবে তার রেশিও বলে দাও। তো খুবই সহজ রয়েছে, সোজা এলসিএম হ্যাঁ, নিয়ে নাও, তো এলসিএম তো হ্যাঁ 60 হয়ে যাবে, তাহলে 3 বারে, দুবারে, দুবারে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালু কত হলো, তো বলবেন 2 2 4 আর 3 7/2, হ্যাঁ কি না বলো? 7/2 মানে 3.5। এই অবধি কি সবাই ঠিক আছে, এগ্রি? ইয়েস না? হ্যাঁ, এই অবধি ঠিক আছে। নেক্সট, নেক্সট দেখো তারপরে কি বলছে, বলছে পির বের করো, তো পির আগে ভ্যালু বের করার জন্য কিউ আর আর এর ভ্যালু পুট করে দিতে হবে, কিউ আর আর এর ভ্যালু রয়েছে 2, তার মানে পির ভ্যালু রয়েছে কত, 1.5 হবে, হ্যাঁ কি না? 1.5 হবে, তাহলে 1.5 এফিসিয়েন্সি আগে বের করে নি,
তো পির ইফিসিয়েন্সি যেটা রয়েছে সেটা হলো 1.5। 1.5 মানে কি হলো? 1.5 মানে 3/3 তাহলে পি এর যে টাইম লাগবে সেটা কত লাগবে? তো বলবে পি এর টাইম যেটা লাগবে সেটা 60/3/2। হ্যাঁ কি না? তাহলে 60/3 ইন্টু 2। তো এখান থেকে 20 দিয়ে চলে যাবে, মানে 3 20 দুনে 40। 40 দিনের দিন, তো লিখে দিলাম 40 দিন। এবার মোট কথা রয়েছে, এইবার যেটা রয়েছে সেটা বলছে আর এর ভ্যালু বের করো। তাহলে পি আর কিউর ভ্যালু বসিয়ে দাও। পি আর কিউর ভ্যালু কত রয়েছে? 3। তাহলে আর এর ভ্যালু যেটা হবে সেটা 1.5, বলছে হাফ হবে। এটা তো এগ্রি, হাফ হবে। তাহলে আর এর টাইম কত লাগবে? আর এর টাইম কত লাগবে? তো বলবে আর এর টাইম যেটা লাগবে সেটা হলো কি 60/হাফ। হাফ মানে কত? 60/, হাফ মানে 1 × 2, মানে 120 দিন লাগবে। একটু তো আরেকবার একশো কুড়ি বোঝাবেন, দিন বুঝতে পারছি না একটু। এই, তাই না? এই তো বললাম কিউ আর আর এর দেখো এখানে পি কিউ আর এর ভ্যালু টোটাল কত হবে? 3 2 5 2 7, 7/2। এটা তো এই অবধি বুঝেছো তো, পি কিউ আর এর ভ্যালু 7/2। কি অবধি হ্যাঁ বুঝেছি? কি না? তারপরে 7/2 মানে কত? 3.5, মানে 3.5। এটা ভাগ দিলে 2 দিয়ে যদি ভাগ দাও 7কে, তো কি হবে? 3 × 2 = 6, 1/2, 3/1/2। তাহলে এবার বলো, তুমি পি ভ্যালু বের করতে চাইছো, তাহলে কিউ আর আর জানতে হবে। কিউ আর কত রয়েছে? কিউ আর আর 2 রয়েছে, তো 2 সাথে কত যোগ করলে 3.5 হবে? তো বলবে 1.5 যোগ করলে, তার মানে পি ভ্যালু 1.5 রয়েছে। 1.5 মানে এটা কত? 3/2। 2 × 2 = 2, আর 1 যোগ করলে 3/2। তাহলে পি এর টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু টোটাল কাজ বাই তার ইফিসিয়েন্সি। তো টোটাল কাজ রয়েছে 60, আর 3/2 দিয়ে ভাগ করো। 3/2 দিয়ে ভাগ করলে 2 উপরে চলে যাবে, তো 60 × 2/3, 3 দিয়ে কাটলে 20 বারে, তো 20 দুনে 40। তো পি এর টাইম বেরোবে 40। ঠিক আছে? এবার দেখো, তুমি আর এর ভ্যালু বের করতে চাইছো, তো পি আর কিউর ভ্যালু দিয়ে দাও। পি আর কিউর ভ্যালু কত রয়েছে? 3। 3 আর টোটাল রয়েছে 3.5, তার মানে আর এর ভ্যালু হাফ রয়েছে। তো আর এর ভ্যালু যদি হাফ রয়েছে রয়েছে তো টোটাল কাজকে দিয়ে আর এর ভ্যালু দিয়ে ভাগ করে দাও, তো আর এর টাইম বেরিয়ে যাবে। আর এর ভ্যালু হাফ, তো হাফ মানে কি? 1/2, তো 2 উপরে চলে যাবে 1:3 120 তো দিন। হবে। হুম, তাহলে এখানে হয়ে যাবে টাইম। এবার কেটে যাবে 40 থেকে 40, 40 দিয়ে আনসার হবে 1:3, মানে ডি নাম্বার অপশন। এবার দেখো কে শুভ্র না শুভদীপ, কে জিত। শুভ্র শুভ্র ঠিক আছে। আমার স্যার ভুলটা এক হ্যাঁ, জায়গায়, আমি তাই ভাবছি। অন্য জায়গায় করেছি। আমি তাহলে কি বলবে? আমি আগে এফিসিয়েন্সি কে করে দিয়েছি, কি তাহলে বলে, শুভ্র কি বলবে? রেশিও আরে করে কি দিয়েছি। আর বলবো, ঠিক আছে থাক। এটা অপশন সি। এটা সি 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 হবে, 60 120। দেখো, A and B can complete the task in 40 days, B and C can complete the 30 days, C and A can complete the 24 days। বলছে এ বি সি, আর এ তো ইজি রয়েছে, ইন্ডিভিজুয়ালি কত দিনে করবে। দেখো ইন্ডিভিজুয়ালি এটা করে নিলে বাদ বাকি এই টাইপের কোশ্চেনে সব মোটামুটি পেরে গেছে। ঠিক আছে? যদি এই কোশ্চেনটা ভালো করে যে করে নিয়েছি, তাহলে এই কোশ্চেন আর কোনো, এই টাইপের মানে সেকেন্ড টাইপের যে কোশ্চেন আজকে যেটা করাচ্ছিলাম সেটা, মানে আজকে কি কাল থেকে করাচ্ছিলাম টাইপ 2। ঠিক আছে? এই ধরনের এই কোশ্চেনটা সব থেকে মানে মানে মেন কোশ্চেন এটা রয়েছে। এইটা দিয়ে হয়ে গেল, তারপর যা খুশি সেটা তুমি বের করে নাও। বুঝলে? আর এটা বের করা কোনো ঝামেলা নেই, একদম সহজ। কিন্তু এটাই মেন রয়েছে, ফান্ডামেন্টাল কোশ্চেন রয়েছে এই টাইপের। ঠিক আছে? বলছে এ প্লাস বি যে কাজ করছে সে 40 দিনে, বি প্লাস সি 30 দিনে, সি প্লাস এ 24 দিনে। বলছে এ বি সি এর ভ্যালু কত হবে? ঠিক আছে? আর কিছু বলছে, কোন কাজ এ প্লাস বি সে করছে কত দিনে? 34 নম্বর, 40 দিনে। 40 দিনে। আর বি প্লাস সি ওটা করছে 30 দিনে, আর সি প্লাস এ ওটা কাজ করছে 24 দিনে। মোট কথা এটা রয়েছে, সবকটা এলসিএম বের করে নাও, হয়ে যাবে কাজ। 30 40 24 এলসিএম বের করলে কত হবে বলো তো? 120 হবে। 40 দিয়ে 3 বারে যাবে, 30 4 বারে যাবে, আর 24 দিয়ে 5 বারে যাবে। তাহলে তুমি বুঝলে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সির ভ্যালু কি হবে টোটাল? 3 + 4 + 5/2। 3 4 7 5 12, 12/2 মানে 6 ইউনিট হয়ে গেল। ওকে। এবার তুমি এখান থেকে সবার আগে একটা কাজ করো,
তুমি এর ভ্যালু বের করো কত হবে। বি আর সির ভ্যালু, মানে তোমাকে দেখো ইজিলি এখানে দেখো সলভ করে নেবে। কি কি, আচ্ছা এর দিকে থাক। তুমি জানো কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 রয়েছে, ঠিক আছে। আর তুমি জানো কি বি প্লাস সির ভ্যালু 4 রয়েছে। তাহলে এর ভ্যালু নিশ্চয়ই 2 রয়েছে, তাহলে তো 2 আর 4 6 হবে। তাহলে এর ভ্যালু যদি 2 রয়েছে, তাহলে এর এবার টাইম বের করে নাও। এর যেটা রয়েছে টাইম বের করে নাও, কত লাগবে। বলবে 120/2, মানে 60। এবার তুমি জানো এরকম অঙ্কতে না অনেক সময় পড়তেও লাগে। কেন জানো, কি করবে সেটা তোমাকে বোঝাচ্ছি। আমি আগে সব পুরোটা করে দিচ্ছি, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। এবার আবার লিখবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6। এবার তোমাকে বি বের করতে হবে, তো এ আর সির ভ্যালু যেখানে রয়েছে সেখানে বসিয়ে দাও। এ আর সি ভ্যালু কত রয়েছে 5, তারপরে 5 মানে 1 রয়েছে বি, তাহলে 6 হয়ে যাবে। তার মানে বির যে টাইম হবে সেটা কত হবে, তো বলবে কি বির টাইম যেটা হবে 120/1, মানে 120 দিন। তারপরে আবার এ প্লাস বি প্লাস সি লিখ, আর এ ইকুয়াল টু 6। এবার এ আর বির ভ্যালু বসিয়ে দাও কত 3, তাহলে সির ভ্যালু কত রয়েছে 3 রয়েছে, তাহলে 3 3 6 হয়ে গেল। তো সির টাইম যেটা লাগবে সেটা লাগবে 120/3, মানে কত 40। ঠিক আছে, তাহলে আনসার তোমার বেরিয়ে গেল। আনসার যেটা হবে সেটা আনসার কি হবে, তো হবে 60, 120, 40। কিন্তু তোমরা যে পরীক্ষাতে এত করতে যাবে তা না। পরীক্ষাতে কি করবে সবার আগে সেটা তোমাদেরকে বলছি। কিভাবে এই কোশ্চেনটাকে পরীক্ষার জন্য, মানে পরীক্ষাতে কিভাবে সলভ করে দেবে মাত্র 30 সেকেন্ডের মাঝ কম সময়তে, তার একটাই রিজন আছে, সেটা কিভাবে করবে দেখ। কোশ্চেনটা দেখি আর তারপর এই দেখো, এই কোশ্চেনটা রয়েছে না, তুমি দেখো শুরুতে বা লাস্টে বা মিডিলে সবার আগে একটা জিনিস দেখবে, কি ফার্স্টে বা লাস্টে বা মিডিলে যে কোনো জায়গায়, ঠিক আছে, একটা দেখো সবার আগে দেখো কি যেটা ডিফারেন্ট, প্রথমে দেখে প্রথমটা কি এমন একটা ভ্যালু রয়েছে কি যেটা আলাদা রয়েছে, ওটাই কে চেক করবে সবার আগে। বুঝেছো, কোনটা ডিফারেন্স রয়েছে। দেখো 48 রয়েছে, 32 রয়েছে, 48 রয়েছে, 96 রয়েছে, 60 রয়েছে, 40 রয়েছে, এরকম রয়েছে। তো প্রথমটা ভ্যালু সবকটা ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তো দেখছো যখন ডিফারেন্স রয়েছে, তুমি প্রথমটা ভ্যালু কি করে বের করে নাও 60। 60 যখনই বের করে নিলে, আর 60 কোনোটাই রয়েছে, দেখো সি ছাড়া কি কোনো জায়গায় 60 রয়েছে, অপশন সি ছাড়া এর ভ্যালু 60 রয়েছে কোথাও, নেই। তাহলে আর কিছু বের করতেই হবে না, সোজা এ সিটে মেরে চলে আসে। বুঝতে পারলে কিনা, হ্যালো, বোঝা গেল। এর ভ্যালু যেটা 60 একটাইতে রয়েছে সি, তাহলে বি আর সি বেকার ফালতু ফালতু আমি কেন বের করতে যাবো। কিন্তু আমি এইখানে এই জন্যই বের করলাম কি এরপরে তুমি সবকটা জিনিস বের করতে পারো। সবকটা জিনিস মানে এরপরে তোমাকে যা জিনিস যাকে নিয়ে জিজ্ঞেস করলো তোমাকে বলে দিল বলো এ আর, মানে এখানে কিছু একটা বলে দিল কি এ কত দিনে ও কত দিনে করবে, এরকম করলে ওই রকম করলে কত দিনে করবে, তুমি সবকটা ভ্যালু বের করে। তোমাকে এটাও বলতে পারে কি এ 5 দিন করলে বি 6 দিন করবে, সি কত দিনে বাকি কাজ শেষ করবে, তো তুমি করে নেবে। কারণ কি এর ভ্যালু বেরিয়ে বের করে নিয়েছো 2, তুমি এখানে এর ভ্যালু বের করে নিয়েছো 2, বি এর ভ্যালু তুমি বের করে নিয়েছো 1, সি এর ভ্যালু তুমি বের করে নিয়েছো 3। এবারে যে যতদিন কাজ করবে করবে, কোনো যায় আসে না। তোমাকে যদি বললো এ 10 দিন করে চলে যাবে, বি নেক্সট 5 দিন কাজ করবে, সি বলো বাকি কাজ কত দিনে করবে, আরাম করে করে নেবে এইখান থেকে। কারণ তোমার কাছে ভ্যালুই জানা আছে, বুঝলে। যাই হোক, চলো নেক্সট দেখি। এ বুঝতে পেরেছো কান্না, হুম। চলো এটা করো। এটা স্যার বি বেরিয়েছে 24/5। কি বলো শুভদীপ। কতটা? 36। হ্যাঁ, 36 একটা বি হয়েছে আমার। তাহলে সবারই বি রয়েছে, তাহলে কি হচ্ছে? ক্রিয়া করে দেখো। A and B can complete the whole work in 24 days. B and C can complete the same work in 12. A, B and C together can complete the same work in 60. How many days A and C take to complete the work? এখানে রয়েছে এ বি যেটা রয়েছে 24 দিন, বি আর সি যেটা রয়েছে 12।
এ বি রয়েছে 24 দিন, এ প্লাস বি 24 দিন, আর বি প্লাস সি রয়েছে 12 দিন, আর এ প্লাস বি প্লাস সি রয়েছে 6 দিন। এটাই তো রয়েছে, তাই না? আর এ আর কি তোমাকে জিজ্ঞেস করছে এ প্লাস সি বলো কতদিন করবে। ঠিক আছে, দেখো এটা রয়েছে, তো 24 এলসিয়াম হয়ে যাবে। 24 একে 24, 12 দুনে 24, 6 চোখ 24, 4। তুমি জানো কি এখান থেকে এ আর বি ভ্যালু তো জানো, এ আর বির ভ্যালু কত রয়েছে? 1 রয়েছে। তার মানে সি ভ্যালু কত রয়েছে? 3 রয়েছে, হয়ে গেল আর কি। এবার সির ভ্যালু যদি 3 রয়েছে, সির ভ্যালু যদি, এই কিছু প্রবলেম হয়েছে না? এ আর বির ভ্যালু এটাই রয়েছে তো অঙ্ক, দেখি। এ এ বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 24 ডে, বি আর সি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 ডে। ঠিক আছে, তো 24 দিনে করছে, আর বি আর সি করছে তোমার 2 দিনে। ঠিক, সরি 2 বলছি, 12 দিনে। আর এ বি সি টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। ঠিক আছে, তো দেখো এখানে যে 6 দিয়ে ভাগ করলে 6 চক 24, 4 হবে। তোমার কাছে যেটা রয়েছে এ আর বির ভ্যালু কত রয়েছে, আর না হলে একটা কাজ করে এ থেকে শুরু করো। বি আর সি ভ্যালু কত রয়েছে? 2। এর ভ্যালু কত হয়ে যাবে? 2, বুঝলে? আচ্ছা, তাহলে এটা কি করে হলো? ঠিক আছে, চলো বি আর সির ভ্যালু 2 রয়েছে, এর ভ্যালু কত হয়ে যাবে? 2, তাহলে 4 হয়ে যাবে। আর তোমাকে সি জিজ্ঞেস করা হয়েছে, এ ভ্যালু এবার কোথাও কি ভুল রয়েছে নাকি? হুম, যেটা কিছু ম্যানিপুলেট করতে ভুল রয়েছে। দেখি, কত 36 নম্বর রয়েছে। এর ভ্যালু তো ঠিকই আছে, চলো ঠিক আছে দেখি। এর ভ্যালু 2, আর এখান থেকে সব কটা বের করে নাও, দরকার নেই, এখান থেকে বের করো। এ প্লাস বি প্লাস সি, এই তিনটে ভ্যালু 4 রয়েছে, ঠিক আছে। আর তোমার কাছে বি আর সি ভ্যালু কত রয়েছে? 2, তাহলে এর ভ্যালু কত হবে? 2, মানে এ বেরিয়ে গেল, তাহলে 2। ঠিক আছে, এবার তুমি একটা কাজ করো, এ আর বির ভ্যালু করো, এ আর বির ভ্যালু কত? 1। আর সির ভ্যালু কত হবে? 3, তো সির ভ্যালু, তাহলে এ প্লাস সির ভ্যালু যেটা হবে 2 + 3, 5। টাইম কত লাগবে? এটা টাইম জিজ্ঞেস করা হয়েছে, টাইম, টাইম তো 24/5, ওই যে তো ছিল। ঠিক আছে, 24/5, ক্লিয়ার? 24/5, এ প্লাস বি প্লাস সি 4 আছে না 6 আছে? 6 চক 24 তো 4। হুম, হ্যাঁ ঠিক আছে, ঠিক 24, আছে। 24 তো, হ্যাঁ। ওইটাই অ্যাকচুয়ালি দেখো, ওরা অঙ্ক এরকমই সেট করেছে। বি মানে হয় ফালতু করছে, বুঝতে পারলে? বি মানে নেগেটিভ অ্যাকচুয়ালি কাজ করছে, বুঝলে কিনা? আমিও ওটাই নিয়ে কনফিউজ হয়েছি। এখানে বি যেটা রয়েছে উল্টো মনে কিছু একটা করছে, বুঝতে পারলে কিনা? এই দেখো, আমিও ওই জন্য একটুখানি জন্য মানে থেমে গিয়েছিলাম। দেখো এ যদি পুট করবে, মানে এর ভ্যালু যদি 2 পুট করো, তো 2 এখানে পুট করলে তারপরে 1 হচ্ছে, মানে তার মানে বুঝতে পারছো বি কি করছে এখানে? এ যদি 2 পুট করবে তার অ্যান্সার মানে এ মাইনাসে করছে। কত? মাইনাস কাজ হ্যাঁ। করছে। এখানেও -1 যদি এ করছে, তার মানে এই 3 করছে, তারপরে 2 আসছে। ওই জন্য আমিও একটুখানি জন্য থেমে গেছিলাম, কি অঙ্কটা হয়তো কোথাও মিস্টেক তো নয় ডেটা, কিন্তু না, অ্যাকচুয়ালি বি এখানে কাজ নেগেটিভ করছে, মানে বি করা কাজটাকে খারাপ করে দিচ্ছে, বুঝতে পারলে কি না? তো আনসার হবে টাইম, মানে তুমি এখান থেকে এ আর সির ভ্যালু বের করে নাও। এ 2 আর সি 3, 2 2 3 5, তো টোটাল টাইম লাগবে এ আর সি 25, 24/5, ক্লিয়ার? ওটাই আমিও যে জায়গায় তুমি ছিলে ওই জায়গায় আমি, ওটাই নিয়ে ভাবছিলাম কি কেন হ্যাঁ এটা স্যার। হলো। এটা কোশ্চেন ওরকমই করে সেট করা।
চলো এটা করো। 16 days বেরিয়েছে। এক্স ওয়াই ক্যান 16 ডে কমপ্লিট দ্য ওয়ার্ক পিস ওভার ওয়াই জেড ক্যান কমপ্লিট দ্য 24 ডে। তাহলে এখানে এক্স আর ওয়াই লিখে দাও। 16 উত্তর। এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। তো এক্স ওয়াই যেটা রয়েছে 16 দিনে কাজ করছে, 16 লিখে দিলাম, 37 দিনে। আর ওয়াই জেড ওই কাজটাকে কমপ্লিট করছে 24 দিনে, 24 দিনে। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড একই অঙ্ক রয়েছে, টুগেদার কমপ্লিট দ্য 12 দিন, 12 দিন। তাহলে বলছে কি, এরা বলছে একসাথে, মানে হাউ মাচ টাইম উইল বি টেকেন এক্স এন্ড জেড। একই ছিল, সেম অঙ্ক ছিল, তাই না? সেম অঙ্ক ছিল, কিছু নতুন কিছুই নেই, শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে আর কিছু, ডেটা নামটা চেঞ্জ করে দিয়েছে। এটা রয়েছে, বলছে এক্স কোনো কাজ, এক্স ওয়াই 16 দিনে করছে, ওয়াই জেড 24 দিনে করছে, এক্স ওয়াই জেড 12 দিনে করছে। তো তোমাকে বলছে কি, বলো এক্স আর জেড কত দিনে কাজ করবে। এটাই টাইম জিজ্ঞেস করছে, কিছু না। এলসিএম নিয়ে নাও, 48, 16 × 8 = 48, 24 × 2 = 48, 12 × 40, 4। তো এক্স এর ভ্যালু বের কি করবে, ওয়াই আর জেড পুট করে দাও, ওয়াই জেড 2, এক্স এর 2 হয়ে যাবে 2, তাই না? 2। আর জেড, পুট করতে গেলে এবার আবার এক্স আর ওয়াই পুট করে দাও, এক্স ওয়াই কত হয়ে যাবে, এক্স ওয়াই 3, তাহলে জেড কত হয়ে যাবে 1। তো জেড হয়ে যাবে 1, মানে এই দুটোকে পুট করে দিলে 3 হয়ে যাবে ভ্যালু। তাহলে টাইম বের করে নাও, 48/3, 16 দিন। ক্লিয়ার আছে না, বলো, বোঝা গেল? যদি কাউকে বুঝতে না, এক্স আর ওয়াই, ভ্যালু 3 রয়েছে, সরি এক্স জেড এর ভ্যালু 2 রয়েছে, এই যে 2, তো এখানে 2 পুট করলাম, টোটাল 4 আনতে হবে, তার মানে এক্স এর ভ্যালু 2 রয়েছে, এক্স এর ভ্যালু 2 লিখে দিলাম। এবার কি করলাম, এবার আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে দিলাম, এক্স আর ওয়াই ভ্যালু কত, 3 রয়েছে, 3, তার মানে জেড এর ভ্যালু 1 রয়েছে, তারপরে তো 4 হবে। তো জেড এর ভ্যালু 1, টোটাল হয়ে গেল 3। তো এক্স প্লাস জেড এর টাইম কত লাগবে, 48 টোটাল এফিসিয়েন্সি, মানে 3 দিয়ে ভাগ করে দিলাম 16। বুঝতে পারলে কিনা? চলো এটা করো। এটা 30 days হয়েছে। এই তাহলে কত, 38, 30 উত্তর, 30। বলছে ABC can complete a task together in 10 days. A and B would need 12 days if only of the two of them work. ঠিক আছে, বলছে যদি A আর B 12 দিন দরকার, টু অফ দেম ওয়ার্ক, ঠিক আছে, A আর B শুধু একাই কাজ করলে 12 দিনে কাজ শেষ করবে, while B আর C would take 20 days if only two of them work। ঠিক আছে, বলছে বি যদি একাই কাজ করে কত দিনে করবে। এ- একদম ইজি রয়েছে, ABC 10 দিনে করবে, এ বি 12 দিনে করবে, বি আর সি 20 দিনে করবে, বের করে নাও। আর উল্টো পাল্টা এদিকে ওইদিকে করে করে কোশ্চেন শুধু জিজ্ঞেস করে যাচ্ছে, আর জাস্ট এদিকে ওইদিকে ফিগার চেঞ্জ করছে। আর বলছে এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে তাহলে 10 দিনে কাজ ফিনিশ করবে। বলছে যদি বি আর সি, এ আর বি একা কাজ করে, এ আর বি, তাহলে 12 দিনে কাজ করবে। আর বলছে যদি বি আর সি কাজ করে, তাহলে 20 দিনে কাজ করবে। তাহলে বলছে বি কত দিন টাইম, বি একার টাইম কত লাগে, বি টাইম কত লাগে, দেখো এ বি সি যদি করলে 10 দিনে, এ আর বি 12 দিনে, বি আর সি 20 দিনে, তাহলে টোটাল হয়ে যাবে ওয়ার্ক 60। এখানে 6 চলে যাবে, এখানে 12×5 = 60 চলে যাবে, এটা 3 হয়ে যাবে। এবার তোমাকে বিট টাইম বলছে, বিট টাইম বের করতে গেলে তোমার কি লাগে, ঠিক আছে, বিট টাইম বের করতে গেলে তুমি আগে কিভাবে বের করবে, তো বি আর সি কত রয়েছে 3, তো এখানে 3 বের করে দাও, তাহলে এটা হয়ে যাবে 3। যদি 3 হয়ে যায় তার মানে বি হয়ে যাবে 2, তাহলেই 5 হয়ে যাবে, বির টাইম হয়ে যাবে 60/2, মানে 30। কি আনসার এসেছে সবার?
হ্যালো, হ্যাঁ স্যার। 30। হ্যাঁ স্যার। তাহলে এক লাইনের অঙ্ক ছিল। করো। এটা স্যার 12 ডে বেরিয়েছে। হ্যাঁ, এটা এটা 12 হবে অ্যান্সার। আমি বুঝতে পারছি না, এটা দেখ, কনফিউশনের রকম। কেন? হ্যাঁ A আমার can do 12 certain work in 15 day, B can do the 1/3 of the same work in 30। দেখো 1/3 করছে 10 দিনে, তাহলে পুরো কাজ করবে 30 দিনে, হয়ে গেল। আর A and B together the ও 6 তাহলে day ঠিক and আছে, then তাহলে ঠিক A। আছে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলে কি না? ওটা তো হ্যাঁ হ্যাঁ ইজি হ্যাঁ, বুঝে রয়েছে, গেছি। 1/3 করছে 10 দিন, 3 ভাগ মানে এক ভাগ 3 ভাগে 1 ভাগ 10 দিনে করলো, তো 3 ভাগ করলে 30 দিন লাগবে, আর হয়ে গেল। এ কোনো কাজকে করতে, এ ডু দ্য ওয়ার্ক ইন 15 ডে, কোনো 15 দিনে কাজ করছে। বি যেটা রয়েছে সেটা 1/3 করছে তোমার কত দিনে? এই 10 দিন। তো পুরো 3 দিয়ে 30 দিনে করবে পুরো কাজ। আচ্ছা, এ বি ওয়ার্ক টুগেদার ফর 6 ডে and then এ লিভ। এবার গল্পটা আলাদা রয়েছে। আর রিমেইনিং ওয়ার্ক উইথ সি, বি কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন সি, স্টুডেন্ট এ এন্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য অরিজিনাল ওয়ার্ক। আচ্ছা, প্রথমটা গল্প রয়েছে এইরকম, কি শুধু এ আর বি গল্প। দেখো, তারপরে যেটা হবে সেটা দেখো। আগে রয়েছে এ কোনো কাজকে 15 দিনে করছে, বি 1/3 কে করছে 10 দিনে, তো 10 দিন রয়েছে, 10 দিনকে তো পুরো কাজকে করতে কত? 1/3 রয়েছে, তো 3/1 দিয়ে গুণ করে দাও। তো 30 দিনে, 30 আর 15 এলসিএম হয়ে গেল 30। এটা হয়ে গেল 15 × 30, এটা 1। মানে এর ভ্যালু এখানে বেরিয়ে গেল 2, আর বির ভ্যালু এখানে বেরিয়ে গেল 1। এবার তোমাকে যেটা গল্প শেখাচ্ছে ওরা কি বলছে, দেখো ভাই, এখান থেকে এ আর বি উড নিড 12। আচ্ছা, বি এন্ড সি করে, আচ্ছা না না, এটা 39 নম্বর ছিল। বলছে এ এন্ড বি ওয়ার্ক টুগেদার ফর 6 ডে এন্ড দেন এ লিভ, বি কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক উইথ দ্য সি ইন 8 ডে। তাহলে একটা জিনিস বলো তো, টোটাল কাজ কতদিন শেষ, কতদিন কাজ চললো সেটা বলো সোজাসুজি। টোটাল টাইম কত লাগলো বলো, টোটাল টাইম কত লাগলো? তো বলে প্রথমে 6 দিন হয়েছে, তারপরে 8 দিন হয়েছে, মানে 14 দিন কাজ হচ্ছে। ইয়েস অর নো? আর 14 দিনে 14 দিন কে ছিল বলো? বি ছিল তো। হ্যালো, বি তো কখনো যায়নি, তো বি 14 দিনে কত করেছে বলো? তো বি যেটা 14 দিনে 14 ইউনিট করেছে, আর এ তো 6 দিন ছিল। এ যেটা ছিল প্রথম 6 দিনই কাজ শুরু করেছিল, তো এ 6 দিনে 6 × 2 মানে 12 ইউনিট করেছে, 12 ইউনিট। তাহলে টোটাল মিলিয়ে 12 × 2 = 24, আর 2 26 ইউনিট কাজ হয়ে গেছে। বাকি রয়েছে কত? মাত্র 4 ইউনিট রয়েছে। রিমেনিং যে কাজ রয়েছে, রিমেনিং যে ওয়ার্ক রয়েছে, সেটা কি রয়েছে? রিমেনিং রয়েছে সেটা 30 - 26, মানে 4 ইউনিট মাত্র রয়েছে। আর এই 4 ইউনিট তার মানে কে করেছে? সি করেছে। সি কতদিনে 4 ইউনিট করেছে বলো? সি ইন 8 ডে, 8 দিনে কত? 4 ইউনিট করেছে। তাহলে সির এফিসিয়েন্সি, সি একদিনে কত করবে, 1 ডে তে কত করবে? বলবে 4/8, মানে 1/2। মানে সির ভ্যালু তোমার 1/2 হয়ে গেল। তোমাকে এবার যেটা জিজ্ঞেস করা হচ্ছে, বলছে বলো, তাহলে বলছে কি এ আর সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য অরিজিনাল ওয়ার্ক কত? এ আর সি, তাহলে এ আর সি যদি মিশে যায়, এ প্লাস সি, তাহলে কত হয়ে যাবে? এর ভ্যালু রয়েছে 2, আর সির ভ্যালু রয়েছে হাফ, মানে আড়াই হয়ে যাবে। আড়াই মানে কত? 5/2। 5/2, তো টাইম কত লাগবে এটা? টাইম লাগবে 30/5/2, মানে এটা হলো 30/5 × 2, 12 দিন। 12 দিন কি সবার এসেছে বলো? হ্যালো, বারো স্যার, দিন কি সবার এসেছে? হুম, হুম হুম হুম। ওই আর বলো বলো বলো, কি বলবে? স্যার, ওই বলছি, যেখানটা বি 14 দিন করছে, ওটা 14 দিনটা কিভাবে হচ্ছে একটু আমাকে একবার বলুন না। বি কখনো কি বেরিয়েছে? না। প্রথম প্রথমে এর সাথে কাজ করলো, তারপরে সির সাথে কাজ করলো। এর সাথে 6 দিন কাজ করলো, আর বি আর সির সাথে 8 দিন কাজ করলো, তারপরে কাজ ফিনিশ হচ্ছে, মানে বি পুরো 14 দিন কাজ করেছে, তাই না? টি এর সাথে কাজ কোথায় আর লেখা আছে? প্রথমে 6 দিন ছিল কিনা এর সাথে সেটা বলো।
হ্যাঁ তারপরে এ তো বেরিয়ে গেল, তারপরে সি সাথে বাকি কাজ 8 দিনে ফিনিশ করলো। তার মানে বি তো পুরো শুরু থেকে লাস্ট অব্দি ছিল না, 6 আর 8 দিন 14 দিন ছিল। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে 14 দিনে কত করলো? 14 দিনে 14 ইউনিট করেছে। আর বি, এ তো প্রথম 6 দিনই ছিল শুধু। তো 12, এর ভ্যালু 2 রেখে 12 ইউনিট কাজ করলো, টোটাল 26 ইউনিট কাজ হয়ে গেছে। বাকি 4 ইউনিট কে করবে? 4 ইউনিট সি করেছে। আর সি কাজ কতদিন করেছিল? 8 দিন করেছিল। তাহলে 8 দিনে যদি 4 ইউনিট করে, একদিনে হাফ ইউনিট করবে। তাহলে সির ভ্যালু হাফ বেরিয়ে গেল। আর না হলে তুমি যেভাবে করেছো আমি বুঝতে পারছি, তুমি করেছো এইরকম কি, এ আর বি যেটা কাজ করেছে সেটা 6 দিন তো করে দিয়েছো, ঠিক আছে। তো 3 গুণে হ্যাঁ হ্যাঁ। 6 মানে 18 দিন। 18। 18। হ্যাঁ, কারণ এর ভ্যালু 2 আর এর ভ্যালু 1, 3 18। 18 ইউনিট করেছে। বাকি কাজ রয়েছে কত? বাকি কাজ রয়েছে সেটা 12। 30 - 18 মানে 12। আর এই 12টা কে করছে? তো বলছো 12টা বি আর সি করছে কতদিন? তো বলছো 8 দিনে করছে 12। একই না? তো 4, মানে 4 বলছি, চলো, 4 × 2 = 8, 4 × 12, ঠিক আছে। তো বি আর সি যে ভ্যালু হয়ে যাচ্ছে সেটা কত? 3/2। একই না? এবার বির ভ্যালু তো জানা আছে 1। তো 1 + c = 3/2। তো সি হয়ে যাবে 3/2 -1। যখন -1 করবে তাহলে 2, 3 - 2 মানে 1/2। এটাই তো বোঝাতে চাইছো আর কি। সি ভ্যালু তো একই হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তো যেভাবে একটা ধরে ধরে করো, মোট কথা এটা, ঠিক আছে। যখন যেটা মাথায় ঢুকবে করে, সব ভাবেই হয়। ক্লিয়ার? চলো, তাহলে next। এই জন্য বলি, ক্লাসে যদি থাকবে না, কিছু না কিছু শিখতে থাকবে। অনেকে অনেক দিন ধরে দেখছি এরকম, মানে 2-3 দিন ম্যাথ হয়ে গেল, একদিনও আসে না, তার ফল পাবে পরে। চলো এটা করো। এটা স্যার আমার হয়নি। কেন হবে না? আমার তো সি বেরিয়েছে, শুভ্রকে 4×15 = 23। শুভ্র শুভ্রকে জিজ্ঞেস করো হয়েছে কিনা। তো আবার তো হুম। একটাই নাতি আবার। আমি একটু খাচ্ছি, হ্যাঁ, এখন। ABC, ABC কতদিনে কাজ করছে? 8 দিন, 9 দিন, 12 দিন। 8 দিন, 9 দিন, 12 দিন। আর কি, সি স্টার্ট ওয়ার্কিং অ্যালাউন and can after a day, after a day be join, মানে একদিন সি করলো তারপরে বি জয়েন করলো। এ অলসো জয়েন দেম 3 days after the work begin, 3 দিনের পর বি জয়েন করেছে যখন থেকে কাজ শুরু হয়েছে তার 3 দিনের পর, ঠিক আছে, মানে 3 দিন কাজ হয়ে গেছে। ইন হাউ মেনি ডে ইন্টারভাল উইল বি ফিনিশ, কোনো ব্যাপার না। সি স্টার্ট করেছে, প্রথমে বি এলো একদিনের পর, আর তারপরে, সরি, প্রথমে এ এলো, ঠিক আছে, বি স্টার্ট করলো একদিনের পর, এ এলো। না, কে করেছে? সি স্টার্ট করেছে, সরি, সি স্টার্ট করেছে একদিনের পর বি এলো, 3 দিনের পর এ এলো, ঠিক আছে। সি বি এ, সি বি এ, আর কি, ফিনিশ কতদিনে হবে কাজ, ঠিক আছে। চলো দেখো, তো প্রথমে টোটাল কাজ কত হবে, যদি এলসিএম নিতে চাও তো নেবে, আর না নিতে চাইলে কি করবে? এলসিএম তো জানো, 72 হয়ে যাবে। 8×9 = 72, 9×8 = 72, 12×6 = 72, ঠিক আছে। এবার তোমাকে বলছে সি কাজ স্টার্ট করেছে, ঠিক, ভালো কথা। তার মানে সি কাজ স্টার্ট করেছে, কোনো সময় লিভ করেনি, পুরো দিন সি করেছে, ফুল টাইম সি করেছে, একই না? ইয়েস অর নো? স্টার্ট থেকে যেখানে ইন্ড হয়েছে ওই অবধি পুরো, স্টার্ট থেকে ইন্ড পুরো করেছে, ওকে। বি একদিনের পর জয়েন করেছে, ঠিক আছে। আর এ 3 দিনের পর জয়েন করেছে, মানে এ 3 দিনের পর জয়েন করেছে, মানে এই একদিন আর এ এই
3 দিন, টোটাল মিলিয়ে এই 3 দিন এ কাজ করেনি আর বি একদিন কাজ করেনি, তাই না? মানে সোজাসুজি বলতে পারো একদিন কাজ করেনি বি আর 3 দিন কাজ করেনি এ, তাই না? পুরো যত দিনে কাজ ফিনিশ। তুমি একটা কাজ করতে পারো, বলো বি আর এ কে বলো তুমি কাল থেকে এইরকম করলে চলবে না, ঠিক আছে? কাজ যখন ফিনিশ হয়ে গেল সেই দিন সি এলো, বললো ভাই দেখো এইরকম করলে চলবে না, আমরা সবাই তো লেবার, তাহলে একটা কাজ করতে হবে, তোমাকেও আসতে হবে টাইমে। তো বি আর সি তখন অ্যাপোলাইজ করলো, বললো ঠিক আছে পরের বার যখন কাজ শুরু হবে আমি তো এসে যাব, কিন্তু ঠিকাদার বা মালিক যিনি রয়েছে তারা কাজ দেবে তারপর তো ভাই, না হলে তোমার তো ইনকাম কমে যাবে, তুমি তো ভালো ইনকাম করেছো এবার। বলে ঠিক আছে, সে আমি না হয় মালিক সাথে কথা বলে তোমার 3 দিনের কাজ আর তোমার একদিনের কাজ বাড়িয়ে নিই। বলে ঠিক আছে আগে বাড়াও। বলে তাহলে বাড়িয়ে নিলে কি হবে, শুরু থেকে আসবো একসাথে যাব, সবার ইনকাম সমান হবে। বলে ঠিক আছে, তাই হোক। তো এই সময়ে এই কাজটা যে ফিনিশ হলো এটা গুলি মারো, এই কাজই নিয়ে পরের যেটা সময় আসবে কাজ সেটা নিয়ে আমি কথা বলবো। ঠিকাদারকে বললো কি স্যার আপনি 3 দিনের জন্য এর কাজ বাড়ান আর একদিনের জন্য কার কাজ বাড়াবে, বির কাজ বাড়ান। বললো ঠিক আছে তোমাদের কাজ কত দিয়েছি, বলো 72। বলছে বীর যদি একদিন বাড়িয়ে দিই, একদিন যদি বীর কাজ বাড়িয়ে দিই আর এর যদি 3 দিন কাজ বাড়িয়ে দিই তাহলে তো তোমরা সঙ্গে সঙ্গে যাবে, যতদিন সি কাজ করেছিল অতদিনই সবাই করবে। বলে হ্যাঁ। বলে তাহলে তো ভালো, তাহলে বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দিলে এইবার যে টোটাল ওয়ার্ক হবে সেটা এটা, আর এর উপর আমি কাজ করাচ্ছি। 72 ইউনিট ছিল, আর বি একদিনে কত কাজ করে, তো বি একদিনে 8 ইউনিট করে, তো 8 দিয়ে দিলাম। এ একদিনে কত কাজ করে, 9 করে, আর 3 দিনে করে কত করবে, 27 করবে, 27 দিয়ে দিলাম। 27 আর 8 এসব যোগ করে দিলাম, 80। কত হয়ে যাবে, 80 আর 100, 107 মনে হয়ে যাবে নাকি? হ্যালো। হ্যাঁ স্যার। এবার কি হবে, এবার তো এ বি সব একসাথে কাজ করবে, তো এ বি সি টোটাল টাইম বের করে দাও, যতটা টাইম লাগবে সেটাই টাইম অ্যাকচুয়ালি কাজ ফিনিশ হবার লাগবে। একশো 8 আর সাত বাই 27টা কি করে এলো? 8 আর 27টা? এই তো এর ভ্যালু তো 9, তো 9 গুণে 3 করলে কত হবে, 87 তো হবে। বির ভ্যালু কত, 8, তো 8 গুণ 1 করলে তো 8ই আসবে না? হুম। 3 দিন এই জন্যই বাড়ালাম কারণ কি আগেবার 3 দিন এ কাজ কম করেছিল, 3 দিন পরে জয়েন করেছিল, আমি বললাম না সবাই একসাথে জয়েন করবে। তো যখনই এই কথা বললো তখনই বি বললো আমি এমনি এমনি জয়েন করবো নাকি, কাজই নেই তো আমি জয়েন কেন করবো, তাহলে তো তার আগেই কাজ শেষ হয়ে যাবে। সি বললো আচ্ছা দাঁড়াও আমি কথা বলে নিয়ে আসছি একদিনে তোমার কাজ। একে যখন বলতে গেলো বললো কি তোমরা দুজন করে চলে যাবে ঠিক আছে মানলাম, কিন্তু আমার 3 দিনের কাজ তো নেই। বলে ঠিক আছে আমি 3 দিনের কাজ নিয়ে আসছি। 3 দিনের কাজ নিয়ে এবার বললো এবার ঠিক। বলে হ্যাঁ। তাহলে এবার সমান সমান দিন। টাইম তো বাড়লো না কারণ সে তো এই অবধি কাজ করতোই, শুধু কোশ্চেন এটা রয়েছে কি এ কে এখান থেকে তুলে এখান থেকে শুরু করাতে হবে, বি কে এখানে তুলে শুরু করাতে হবে, সময় তো চেঞ্জ হবে না। হ্যাঁ, এ আর বি আসলে কাজ বেশি হবে, কাজ সে বেশি দিতে হবে, সেই বেশি কাজটাকে দিয়ে দিলাম, বুঝলে কিনা? এবার 3টে দিয়ে ভাগ দিয়ে দাও সমান ভাবে। 9 × 6 = 15, 15 × 8 মানে 9 + 8 + 6, ঠিক আছে? 814, 23, 107/23, ঠিক আছে? এটা ভ্যালু আছে অপশনে, যদি এটা থাকে তো গুড এন্ড ওয়েল, আদারওয়াইজ তুমি ভাগ করে এই স্যার ডিভাইড চার করে যা চার হয়। 4, 15, 15, 23 ওটাই আসছে। হ্যাঁ 4, 15, 15 রয়েছে, তো তুমি একটা কাজ করো, তুমি দেখছো কি 23 দিয়ে 46, 46 গুণে 112, 112 হলে খুব ভালো হতো, 112 হলে খুব ভালো হতো। 23 দিয়ে খুব সুন্দর ভাবে 4 দিয়ে কেটে যেত, কিন্তু 4 দিয়ে তো কাটবেই না। কারণ আছে, কারণ কি 112 তো নেই, কত রয়েছে 7, মানে কত 5 কম রয়েছে। 5, 23 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হয়ে যাবে? 23 থেকে 5 বাদ দিয়ে দেবে, কত হয়ে যাবে? 18। তার মানে 3 রয়েছে, 18/23, এটা আনসার হয়ে যাবে। আর না হলে ভাগ দিয়ে করে নাও, তোমাদের ব্যাপার, যেইভাবে করবে সেটা তোমার ব্যাপার। এটাকে ভাগ দিলেই হয়ে যাবে, 23 দিয়ে 100। ক্লিয়ার? দেখো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, স্যার স্পিড এটা এমনি বেড়ে 4, যাবে। 4, 15, 15, 23 আছে আনসার, মানে আমারও বেরিয়েছে এটাই। 23 দিয়ে, আচ্ছা 23 আমি ভুল করেছি, 92। ও 4 বারে, সরি 4 বারে যাবে। ওটা 15 হবে। আচ্ছা এটা ভুল হয়েছে তাহলে।
23 × 46। ও আচ্ছা, ভুল তো ওখানেই হয়ে গেছে। 46 দিয়ে দুবার তো হলে কত হবে? 46 × 2 কত হবে? 92 হবে না? হ্যাঁ। হ্যাঁ তো স্যার 92। দেখো 92 হলে তাহলে 23 দিয়ে কেটে যেত কতবারে? 4। তো চাকরি ভুলে গেছে, চাকরি এটাকেও দেখে নেবে। এই যে করে দিলাম, ঠিক আছে, 4 × 15 হবে। একবার দেখে নেবে। ওই 56 ধরে নিয়েছিলাম, ভুল। এটা কর। এটা স্যার 40 days বেরিয়েছে। বলছে এ ক্যান কমপ্লিট দ্য টাস্ক অ্যালোন ইন 8 ডে, বি ক্যান 12 ডে, এন্ড ডে টু ইট বাই হিমসেলফ টুগেদার উইথ 40 সি days ইট হয়েছে ক্যান না। চার্জ। তো এ 8 দিনের কাজ করছে, বি যেটা রয়েছে, বি সেই কাজটাকে 12 দিনে করছে। ভালো। আর বলছে এ প্লাস বি প্লাস সি 4 দিনে করছে। ঠিক আছে, ওকে। To complete the work, if C and D together can complete the task in 15 days, বলছে সি আর ডি আলাদা করে আসছে, আর ওরা 15 দিনে কাজ করে নিচ্ছে। সি আর ডি 15 দিনে কাজ করে ফিনিশ করে দিচ্ছে। ঠিক আছে, সি আর ডি 15 দিনে কাজ করে ফিনিশ করে দিচ্ছে। এবার এলসিএম নিয়ে নাও সব কটা। দেন দা হাউ মেনি ডেজ ডি, মানে ডি কে কত সময় লাগবে, আর ডি কে কত সময় লাগবে। তো ফার্স্টে সব কটা এলসিএম নাও। সব কটা এলসিএম তুমি বুঝতে পারছো কত হবে? 120 হয়ে যাবে, তাই তো? তাহলে 8 দিয়ে 15 বারে, 12 দিয়ে 15 × 120, হ্যাঁ 12 10 বারে, আর 4 দিয়ে 30 বারে, আর 15 দিয়ে 8 বারে, নাকি না? তাহলে তুমি এখান থেকে ভালো করে বুঝে গেছো সব সব কটা ভ্যালু রয়েছে। এ ভ্যালু 15 রয়েছে, বির ভ্যালু কত রয়েছে? 10 রয়েছে। 15 10 25, তো সির ভ্যালু 5। আর সির ভ্যালু যদি 5, তাহলে ডির ভ্যালু 3, তাহলে 8 হয়ে যাবে। ডি টাইম জিজ্ঞেস করা হয়েছে, একদম ইজি রয়েছে। ডির ভ্যালু 3 বেরিয়ে গেছে, ভাগ দিয়ে দাও 40, আনসার হয়ে যাবে 40 দিন। ক্লিয়ার? এটা ছিল 41। করে এটা স্যার 7 × 1 = 2, বি। করে দাও ফটাফট। বাকি শুভদীপ, রিয়া, শুভদীপ, অর্ণব, করে দেখো। এ বি সি ক্যান ডু দ্য পিস অফ ওয়ার্ক। দেখেন, এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 ডে, বি সি ডি ক্যান, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা এসে গেল, তাই না? হ্যাঁ কি না? যে জিনিসটা বলেছিলাম কিছুক্ষণ আগে। তো দেখো, এই রকম জিনিসে তোমরা খুব একটা মাথা লাগাবে না বেশি। চুপচাপ কি করবে জানো? এত লেখার দরকার প্রয়োজন পরীক্ষাতে করবে না। তুমি তো বুঝে গেছো এ বি সি, বি সি ডি, সি ডি এ, ডি এ বি, মানে সব কটা 3 3 রয়েছে। তাহলে চুপচাপ তুমি শুধু কি করবে জানো? রয়েছে কত? 5 10 15 30, তাই না? 5 10 15 30। তো চুপচাপ তুমি 5 10 15 30 এর এলসিএম নিয়ে নাও। কত হবে বলো? বলো। কত তুমি লিখতে যাবে না, বারবার বলছি। যখন তিন ঠিক আছে তিনটে ঠিক আছে। হয়ে গেছে, কিছু একটা নাম দিয়ে দাও। এইরকম দিয়ে দাও, S1 S2 S3 S4, এরকম কিছু দিয়ে দাও, ঠিক আছে? সব কটা তোমাকে জিজ্ঞাসা করছে। আর কত কত ভ্যালু কত কত ছিল সেটা বলো তো শুধু। 5 10 15 30। 5 10 15 30। শোনো, এখানে S1 মানে তুমি বুঝতে পেরেছো?
S1 মানে কি বলতে চাইছি, S1 মানে হলো a প্লাস বি প্লাস সি, সেরকম করে সাজিয়ে নাও। S2 মানে কি, বি প্লাস সি প্লাস ডি, বি প্লাস সি প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমি বলছি না এই জন্যই কারণ দরকার লাগবে না। আর এর মানেটা কি হলো, যেটা দেওয়া আছে দেখো, কিছু সি প্লাস ডি প্লাস এ এরকম দেওয়া আছে, আর এটার মানে হলো ডি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, ওকে। যাই হোক, তোমরা সেটা লেখার ইচ্ছে রয়েছে লিখবে, কিন্তু আমি বলবো পরীক্ষাতে সব লেখার কোনো প্রয়োজন নেই, সোজা এগুলোর এলসিএম বের করে নাও। তাহলে দেখো 30 হয়ে যাবে এলসিএম, 6 5 30, 3 বারে 30, 2 বারে 30, 1 বারে 30, টোটাল করো 6 3 9 2 11 12 কে চুপচাপ করে টোটাল যে ইফিসিয়েন্সি হবে, মানে এ বি সি, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ইফিসিয়েন্সি যেটা হবে সেটা 12/3 হবে, 4 4। টাইম লাগবে কত, টাইম লাগবে তোমাদের 30/4, 2 15 7.5। যদি আমার কথা এটা মেনে নাও, কি এইভাবে যদি করতে চাই তাহলে খুব তাড়াতাড়ি হবে, কারণ এ বি সি ডি এসব লিখতে গেলে অনেক টাইম লাগবে, বেকার কোনো দরকার নেই। সব কটা এলসিএম নিয়ে নেবে, 3 দিয়ে ভাগ দেবে, কারণ 3 3 3 করে রয়েছে, সব কটা 3 করে রয়েছে। তোমার নোটেও এরকমই রয়েছে। হম, নোটে মানে পুরো সব কটা লিখে লিখে তারপরে করেছি, বুঝিয়েছি। কিন্তু আমি তোমাদেরকে বললাম তাড়াতাড়ি যখন সলভ করবে তখন এ বি সি ডি লিখবে না, শুধু দেখবে 3 করে রয়েছে, সব কটা এলসিএম নেবে, 3 দিয়ে ভাগ দিয়ে দেবে, যা ভ্যালু আসবে ওটাকে এলসিএম কে দিয়ে ভাগ করে দেবে, আনসার। ব্যাস, 3 লাইনে আনসার, বুঝলেন? হুম। কারণ এগুলো জাস্ট এই জন্যই দেয় কি, যাতে কি স্টুডেন্ট প্রচুর টাইম খায়, আর কিছু না। কারণ ও জানে এর মধ্যে কোনো ক্যালকুলেশন তো খুব একটা নয়, শুধু লিখতে লিখতে সময় যাবে, রাফ শিট। এটা করো, এটাকে 66 days। এটা করে নাও, তারপরে এটা লাস্ট অঙ্ক হয়ে যাবে, আজকে টাইপ 2 পুরো কভার হয়ে যাবে। ঠিক আছে, টাইপ হয়ে থ্রি গেছে। যেটা হয় 63। কালকে টাইপ 3 এটা করে নাও ফটাফট। তো মোটামুটি 43 আমরা অঙ্ক কাল থেকে আজ অব্দি করে ফেলেছি। দেখো আমি যখন ম্যাথ করাচ্ছিলাম তখন একদিনে হয়তো 4টে 5টা 6টা, এর থেকে বেশি করাতে পারতাম না। আমি তখনই বলছিলাম কি দেখো এখন করতে একটু সময় লাগছে, কিন্তু যখন স্পিড বাড়াবে অনেক স্পিড হয়ে যাবে। আর এইখানেও যে বোর্ডে এত কোশ্চেন নিচ্ছি দিচ্ছি তাই জন্য সময় লাগছে। এতগুলো অঙ্ক করতে 5 10 15 মিনিটের খেলা, ওর থেকে বেশি না। ঠিক আছে, এ ক্যান ডু ওয়ার্ক ইন অ্যালোন 11 days, এ একটা কাজ 11 দিনে করছে। বি যেটা রয়েছে সেটা 16.5 দিনে করছে। আর বলছে এ প্লাস বি প্লাস সি একসাথে যদি মিশে যায়, তো 5.5 দিনে কাজ ফিনিশ করবে। সি আর ডি ওয়ার্ক টুগেদার, দেন দে কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, আচ্ছা সি আর ডি 22 দিনে করবে। ঠিক আছে, হ্যাঁ মানে ডি কতদিনে করবে, ডি কতদিনে ফিনিশ করবে, এটা মেন স্যার কোশ্চেন, এটা 63 উত্তর আছে, 66, দেখছি অপশন ডি। দেখছি। দেখো সবার আগে 165 রয়েছে, তো এটাকে পয়েন্ট উড়িয়ে নিচে 10 দিয়ে দাও। 55 রয়েছে, পয়েন্ট উড়িয়ে নিচে 10 দিয়ে দাও। এবার উপরেরটা সবকটা এলসিএম নিয়ে নাও, দেখো 110 হয়ে যাবে এলসিএম। 11 10 বারে 10 দিয়ে মানে সরি 10 দিয়ে বলছি, সরি 110। উপরেরটা এলসিএম নেবে, মানে 11 165 55, তাহলে আরো এটা ভাগ দিয়ে দেবে, না না ভাগ দিতে হবে না, 55 22, এটা এলসিএম নিয়ে নাও। এটা এলসিএম নিলে 11 দিয়ে নাও একবারে, এটা হয়ে যাবে 11 15 বারে। ঠিক আছে, 15 বারে তো, এটা হয়ে যাবে 5 বারে, এটা হয়ে যাবে 2 বারে। আবার 5 দিয়ে যখন নেবে তাহলে এটা হয়ে যাবে 5 দিয়ে 15, 1 2, 11 5 55, 55 দিয়ে 3 বারে 165 গুণা 2, মানে 330, 330 টোটাল আছে। ঠিক আছে,
তো 11 দিয়ে 33 মানে 30 বার। ঠিক আছে, 65 দুবারে, তো 10 কে গুণ করে দেবে 2 × 2 = 20 বারে। ঠিক আছে, যতবারে এখানে ভাগ যাবে, 165 দুবারে যাবে, নিচেকে ওর সাথে গুণ করে দেবে, 2 × 10, তো 20 হয়ে যাবে। 55 দিয়ে 4, 55 110, 6 বারে যাবে। 6 10 এটা 6 বারে, তো 55, 11 × 5 = 55, 6 বারে। আর 6 কে 10 দিয়ে গুণ করে দেবে, তো 60 হয়ে যাবে। ঠিক আছে, 22, 22 কতবারে যাবে? তো 330-এ 11 × 2 = 22, তো 5 × 3 = 15, 15 বারে যাবে। ঠিক আছে, এবার তোমার ডির ভ্যালু জিজ্ঞেস করছে, ডির ভ্যালু বের করতে হবে। ডির ভ্যালু বের করার জন্য, আচ্ছা এটা কার ছিল? এটা 165 এটা কার ছিল ভ্যালু? বির ছিল নাকি শুধু? বি টেক্স, হ্যাঁ, এটা বি ছিল, সরি। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এ যেটা রাখবে সে 30, বি যেটা রাখবে 20, তাহলে সির ভ্যালু হয়ে যাবে কত? 30 20 50 10, এখানে 10 যদি রেখে দাও, তার মানে ডি ভ্যালু 5। তাহলে মোট কথা ডির টাইম লাগবে 330/5। এবারে এটাকে চাইলে উপর নিচে 1 2 দিয়ে গুণ করে মানে 2 দিয়ে, তো 660/10, 64 দিয়ে। আর নাহলে এমনিও ভাগ দিলে 66 পারে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকে অঙ্ক মোটামুটি টাইপ 2 আমরা পুরো ফিনিশ করে দিয়েছি। বাড়িতে বসে আজকেই সবাই প্র্যাকটিস করবে। আবার একবার দুবার সবসময় প্র্যাকটিস ততক্ষণ করবে যতক্ষণ তোমাদের অঙ্ক 30 সেকেন্ডের মধ্যে না হয়ে যায়। ঠিক আছে, পড়লে 30 সেকেন্ডের মধ্যে বের না হয়ে যায়, 3 থেকে 4 লাইনের মধ্যে ফিনিশ না হয়ে যায়, ততক্ষণ ছাড়বে না একদম। ঠিক আছে, চলো, টাটা। বলছি কি, এই এনটিপিসি পরীক্ষায় 100টা প্রশ্ন 1.5 ঘন্টা টাইম থাকবে না 1 ঘন্টা? এখন থাকবে 1.5 ঘন্টা, আর হুম হুম। সিবিটি 2 তেও থাকবে 1.5 ঘন্টা, শুধু কোশ্চেনের সংখ্যা তখন হয়ে যাবে 120, এখন থাকবে 100। ঠিক আছে, আচ্ছা। একটা সিবিটি প্রশ্ন 1-তে 100 কোশ্চেন। হ্যাঁ, বলছি, রাতে করাবেন তো? হ্যাঁ করাবো, বায়োলজি। ঠিক আছে, থ্যাংক চলো, টাটা।